আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। যারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনটা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে একটি ফেসবুক গ্রুপে আমি দেখলাম যে তারা এই ভুলটি করেছেন যে তাদের বাচ্চার বয়স 4 বছর ক্রস করে গিয়েছে, বাট বাচ্চার জন্য তারা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করেছেন এবং ভিসা অফিসার এই ভিজিট ভিসাটি কিন্তু রিফিউজ করে বলেছে যে আপনার বাচ্চার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করা লাগবে। তখন আমাদের ক্লায়েন্ট না, ওই ব্যক্তিটি, ওই মানুষটি কনফিউজড, কারণ তার বেবিটার লেটার অফ অ্যাকসেপ্টেন্স নাই, প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার নাই, কিভাবে উনি আসলে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনটি করবেন, রাইট? কারণটা হচ্ছে জিসিকি এর মধ্যে কিন্তু এই সকল ডকুমেন্টসগুলো চাচ্ছিল। তো এই জন্য উনি কনফিউজ ছিলেন, এই জন্য উনি গ্রুপে লিখছিলেন। সো আমি ওখানে রিপ্লাই দিয়েছি যে এগুলো বেসিক্যালি আপনার বাচ্চা যখন আপনার সাথে ট্রাভেল করছে অ্যাজ এ ডিপেন্ডেন্ট, রাইট, তখন আপনি যখন তার জন্য স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু আপনি তার লেটার অফ অ্যাকসেপ্টেন্স এবং প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার দেওয়া থেকে কিন্তু আপনি এক্সেম্পড। কেমন? আসলেই এক্সেম্পট। ওকে, এটা আমাদের পলিসিতেই আছে। সো এই জন্য কি করতে হবে, ওই স্লট দুটোতে আপনাদের একটা এক্সপ্লেনেশন লেটার লিখে তারপর আপলোড করতে হবে যে কেন তারা এক্সেম্পট। ওকে, ইনশাল্লাহ আই বিলিভ এই ভিডিওটা আপনাকে হেল্প করতেছে যারা নিজেরা অ্যাপ্লাই করছেন। আর যারা প্রফেশনাল হেল্প চান, আমাদের জন্য তো সেই সার্ভিসটা আছেই, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাআল্লাহ প্রফেশনালি আপনাকে হেল্প করতে পারবো। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ডোন্ট মেক মিস্টেক্স ইন ইউর অ্যাপ্লিকেশন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।